আজ ভারত বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থ ব্যবস্থার মধ্যে একটি, আর দেশের অর্থনীতি এই গতি পাচ্ছে পরিবহন বিভাগ থেকে। আজ ট্রাক এবং অনুরূপ বড় বাণিজ্যিক ও লজিস্টিক যানবাহনের উপর নির্ভরশীল। কিন্তু যদি সড়ক দুর্ঘটনার কথা বলি, তবে সারা দেশে দুর্ঘটনায় জড়িত ট্রাকের মতো বড় বাণিজ্যিক যানবাহনের সংখ্যা কিন্তু ক্রমাগতই বাড়ছে। দেশের চালকদের মধ্যে নিরাপত্তার বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। দক্ষতা এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে তারা যাতে তাদের যাত্রাকে আরও নিরাপদ ও সফল করতে পারে, সেই উদ্দেশ্যে TV9 নেটওয়ার্ক ও টাটা মোটরস নিয়ে এসেছে ট্রাকিং ইনটু দ্য ফিউচার সেফার অলওয়েজ, সুরক্ষার সংকল্প, শক্তিশালী সারথি সঙ্গ। গত কয়েকদিন ধরে আমরা আমাদের নিরাপত্তা যাত্রা সম্পর্কিত বিভিন্ন এবং গুরুত্বপূর্ণ দিকগুলির সঙ্গে ক্রমাগত আপনাদের পরিচয় করিয়েছি। এরই সঙ্গে ট্রাক চালকদের নিরাপত্তা সম্পর্কিত একটি বিশেষ ক্যাম্পেইন আমরা মুম্বাইয়ের কালাম্বলিতে করেছি। দেখুন এর বিশেষ ঝলক। টাটা মোটরস এবং TV9 নেটওয়ার্কের বিশেষ প্রচারাভিযানের অধীনে নিরাপত্তার প্রতিশ্রুতি, ক্ষমতাপ্রাপ্ত সারথীদের সাথে ড্রাইভ কালাম্বলি নবী মুম্বাই থেকে শুরু হয়েছিল। এখানে ট্রাক সারথীদের মাস্টার ক্লাস এবং বিশেষ প্রশিক্ষকদের মাধ্যমে প্রযুক্তির ব্যবহার, দক্ষতা এবং নিরাপদ ড্রাইভিং অনুশীলন সম্পর্কে শেখানো হয়েছিল। তাদের বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষাও করা হয়। এই অনন্য নিরাপত্তা ড্রাইভ সারা দেশের 30টি বিভিন্ন পরিবহন শহরকে কভার করে, হাজার হাজার ট্রাক চালককে নিরাপত্তার অঙ্গীকারের সাথে সংযুক্ত করছে। আসুন আমাদের নিরাপত্তার এই যাত্রায় প্রথম পদক্ষেপ নেওয়া যাক কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী শ্রী নীতিন গডকরির সঙ্গে। परवाह करेंगे तो सुरक्षित रहेंगे, ये हमारी टैगलाइन है। परवाह करना यानी रिस्पॉन्सिबल नागरिक के रूप में वर्तन करना। हमारे देश में जो रूल्स ऑफ द रोड है, जो रोड सुरक्षा के विषय है, उसके लिए स्वाभाविक रूप से केवल ट्रक ड्राइवर की गलती नहीं है। अनेक बार गलती रोड इंजीनियरिंग की होती है, अनेक बार लोग आड़े बीच में घुस जाते हैं, उनकी होती है। अलग अलग रीज़न है। एक हमारे लेबर लॉस के मुताबिक 8 घंटे के ऊपर कोई काम नहीं कर सकता, या 14-14, 16-16 घंटे वो चलता है। तो वो भी कोशिश कर रहे हैं कि अब ड्राइवरों की कमी है। हम 2000 ड्राइविंग ट्रेनिंग स्कूल भी खोल रहे हैं। अभी 100-150 इस साल अभी इस महीने के एंड तक हम लोग शुरू कराएंगे। आप जो ट्रक ड्राइवर को प्रशिक्षित करना और उसके लिए ये जो प्रबोधन करके ट्रेनिंग देने की बात कर रहे हैं, इसलिए सबसे पहले मैं TV9 और टाटा मोटर्स को बहुत बहुत धन्यवाद देता हूँ। और निश्चित रूप से आपके इस प्रयासों से रोड सुरक्षा में जो कैंपेन हम चला रहे हैं, उसमें आपका सहयोग निश्चित रूप से बहुत उपयोगी रहेगा। এবার পালা আজকের বিশেষ আলোচনার। আজকের এই প্যানেলে আমাদের সঙ্গে কারা কারা রয়েছেন, আসুন বিশিষ্ট অতিথিদের সঙ্গে আমরা পরিচয় করে নিই। আমাদের সঙ্গে রয়েছেন সজল ঘোষ, জেনারেল সেক্রেটারি, ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশন। স্বাগত আপনাকে। নমস্কার। আমাদের সঙ্গে রয়েছেন প্রিয়াংশ পোদ্দার, ডেপুটি চেয়ারম্যান MCCI লজিস্টিক্স। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে এই বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন মিস্টার বিনয় মদন, ডিরেক্টর RDP ইন্ট্রাকন প্রাইভেট লিমিটেড। সরাসরি তার কাছে প্রশ্ন যে একটি ট্রাক দুর্ঘটনা আপনার ব্যবসাকে কতটা প্রভাবিত করতে পারে? যেই গাড়িগুলো আগে আমরা হয়তো 20, 30, 40 লাখে পেয়ে যেতাম, এখন ওই গাড়িগুলো 50 লাখ, 60 লাখ কমার্শিয়াল কমার্শিয়াল ভেহিকেলগুলো দাম ডে বাই ডে বেড়ে গেছে। আর এই গাড়িগুলো যদি অফরোড হয় ডিউ টু অ্যাক্সিডেন্টস, তার যে ডে টু ডে ইম্প্যাক্ট আছে কোয়াইট হাই, ভেরি হাই। যদি ড্রাইভার ট্রেনিং দেওয়া যেতে পারে, ড্রাইভারের হ্যাবিটসগুলোকে ট্র্যাক, যেটা টেলিম্যাটিক্সে হচ্ছে, এর গ্রেট ইম্প্যাক্ট আসবে। যেরাম যদি ড্রাইভার ট্রেন্ড হয়, যেটা ও মিস ম্যানেজমেন্ট করে গাড়ি যেটা চালাচ্ছে, যেটা আগে আমরা বুঝতে পারতাম না, এখন আমরা বুঝতে পারছি। নাও দ্য ড্রাইভার্স ক্যান বি ট্রেন্ড কী করে গাড়িকে কত স্পিডে, কোথায় কি মাইলেজ কী করে ইমপ্রুভ করা যেতে পারে, মেনটেনেন্স অন টাইম কোথায় কি মেনটেনেন্স করা যেতে পারে। এর মধ্যে গাড়ির অফরোডিং, যেটা অফরোড হয়ে যেত, সাডেনলি কোনো ব্রেকডাউন হয়ে যেত, ওই ব্রেকডাউনগুলো কন্ট্রোল করা যেতে পারে। অ্যাট দি সেম টাইম ড্রাইভার কত গাড়ি চালাচ্ছে, কত ঘন্টা চালাচ্ছে, এভরিথিং ক্যান বি ট্র্যাকড। বিশেষ করে দেখুন রফতানি আমদানি ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে তো অনেকটা রাস্তা যাতায়াত করা হয়, সেক্ষেত্রে সুরক্ষার বিষয়গুলো কতটা ভাবছে? এখন আমরা সবসময় চাই যাতে যে সমস্ত ড্রাইভাররা আছে তারা দুর্ঘটনা যাতে
যত কম হওয়া যায়, যত কম। আপনি দেখবেন যে ন্যাশনাল হাইওয়েগুলো এখন তো ঝাঁ চকচকে ন্যাশনাল হাইওয়ে হয়েছে, সমস্ত 6 লেন হয়ে গেছে। এবার এক একটা ড্রাইভার, ধরুন একটা কন্যাকুমারিকা থেকে সাগর পর্যন্ত একটা ড্রাইভার রাতের মানুষের শোয়ার ঘুমের ওষুধ থেকে শুরু করে সকালের দাঁত ব্রাশের কলগেটটা পর্যন্ত বহন করে। এবং তারা এই যে এত দূর জার্নি করে আসছে, তারা কখনোই চাইবে না যে কোনো দুর্ঘটনায় একটা ড্রাইভার ইচ্ছাকৃতভাবে ঘটনা ঘটুক। এগুলো অনিচ্ছাকৃতভাবেই যে হয়ে যায়। তাদের প্রশিক্ষণের ক্ষেত্রে সরকার যেরকম ব্যবস্থা নিচ্ছে, আমরাও কিন্তু জেলাগতভাবে আমাদের এত বড় সংগঠন অল ইন্ডিয়া মোটরসও আমরা অ্যাফিলেটেড। আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে অল ইন্ডিয়া মোটরসের সাথে জুড়ে আমরা প্রত্যেক জেলায় জেলায় আমরা ক্যাম্প করছি। যেই ক্যাম্পে যে ড্রাইভারদের কিভাবে গাড়িগুলো চালাতে হবে, সচেতনতাটা কিভাবে বাড়াতে হবে। আমরা কিছু কিছু স্বাস্থ্য শিবির করছি, যেমন চোখের একটা সমস্যা, যে চোখটা কিন্তু খুব জরুরি আছে যে ড্রাইভারের ক্ষেত্রে, যেমন হেলথের সমস্যা, কারোর সুগার আছে, কারোর ব্লাড প্রেশার আছে, এইসব জিনিসগুলো কিন্তু চেকিং ক্যাম্প আমরা প্রত্যেক জায়গায় জায়গায় করছি। যে নতুন প্রযুক্তিগুলি ট্রাকের ক্ষেত্রে ভারতের সড়কগুলিকে কিভাবে নিরাপদ করতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, এখন যে সমস্ত টাটা মোটরস, আমি শুনলাম যে এর আগে যে গাড়িগুলোকে আরও আপডেট করছে, যে যখন ধরুন এসি কেবিন তৈরি করছে, তারপরে অটোমেটিক্যালি গাড়িগুলো কোনো দুর্ঘটনা হলে পরে দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, ঠিক এরকম কিছু কিছু সিস্টেম নাকি আমার শুরু করেছে। আমি এতে ধন্যবাদ জানাবো। অবশ্যই আমি এবার মিস্টার প্রিয়াংশ পোদ্দার কাছে আসবো। প্রযুক্তি বদলাচ্ছে, মানে আমরা এআই দেখছি, অনেক কিছু অ্যাডভান্স টেকনোলজি দেখছি। সেক্ষেত্রে এই যে যানবাহন পরিষেবার ক্ষেত্রে, বিশেষ করে আমরা যদি মানে এই লং রুটে যে গাড়িগুলো যাচ্ছে, সেক্ষেত্রে মনে হয় যে এফেক্ট করবে। আমার যে কথা আছে কি, এখন টাটা মোটরস, আমি খুব আনন্দ কি টাটা মোটরস এই ইনিশিয়েটিভটা নিচ্ছে, क्योंकि ড্রাইভার সেফটি আর রোড সেফটি মতে টাটা মোটরস না ফ্লিট যে ম্যানুফ্যাকচারার্স আছে ওরা অনেক কষ্ট করতে পায়। जैसे আর আমি দেখছি প্যাসেঞ্জার ভেহিকলসে ওরা এডিএস টেকনোলজি এবং কোলিশন ব্রেকিং টেকনোলজি ইমপ্লিমেন্ট করে দিচ্ছে। তো ওরকমও ট্রাকে যদি ওরকম টেকনোলজি থেকে ওরা ইমপ্লিমেন্ট করে তো অনেক ভালো থাকবে ড্রাইভারের সঙ্গে। আর এখন টেকনোলজিটা ডে পার ডে বেটার হচ্ছে, क्योंकि ট্রাকস মেজর চাঙ্ক অফ মুভমেন্ট আছে হাইওয়েতে, আর হাইওয়েতেই মেজর অ্যাক্সিডেন্টস হয়। তো যদি এই টেকনোলজি সব ওইএমস মিলে একটা টেকনোলজি ডেভেলপ করতে পারে, যার মধ্যে কোলিশন ব্রেকিং, অ্যাসিস্ট্যান্ট ড্রাইভিং টেকনোলজি, যার মধ্যে গাড়ি লেন থেকে ডাইভার্ট না করে, ওসব এআই और অ্যাডভান্স টেকনোলজির সঙ্গেই ওটা ইমপ্লিমেন্ট হতে পারে। আর যদি ওরা এরকম করে দেয় তো অনেক আমরা দেখব কি ট্রাক ফেটালিটিস, রোড অ্যাক্সিডেন্টসটা কমবে। এখন জানি কিভাবে আমরা প্রযুক্তির মাধ্যমে আমাদের নিরাপত্তার যাত্রাটি সার্থক করে তুলতে পারবো, এবং এই বিষয়ে টাটা মোটরসের প্রেসিডেন্ট ও চিফ টেকনোলজি অফিসার রাজেন্দ্র পেটকারের সঙ্গে আমরা কথা বলেছি। Tata Motors has a legacy of building safe and reliable vehicles. This includes the safety of drivers, passengers, road users, and the cargo. We see safety in two parts: the active safety and passive safety. Active safety helps in accident prevention, whereas the passive safety helps in mitigation of injury to the occupants. Active safety is being driven through smart designs, fatigue-free experience for drivers, active vehicle systems, and driver assist features for avoiding collisions. Our range of products are equipped with world-class safety features like anti-lock braking system, traction control, electronic stability control, hill hold assist, a host of connected vehicle features, and advanced driver assistance systems. Being a first mover on this front, Tata Motors introduced country's first truck with ADAS that included collision mitigation system, lane departure warning system, and driver monitoring system. For passive safety, we ensure that the cabin structure is fortified using technologies which protect the passenger compartment from deformation. At Tata Motors, we continue to invest progressively in R&D. As a responsible automaker, Tata Motors has always been actively participating with industry bodies. চালকদের দক্ষতা বাড়িয়ে তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে এবং নিরাপত্তার সঙ্গে যুক্ত প্রযুক্তি সম্পর্কে তাদেরকে যদি অবগত করা যায়, তবে পথ দুর্ঘটনা রোধে আমরা সফলতা অর্জন করতে পারি। তবে দেশে নিরাপদ ভ্রমণের স্বপ্ন পূরণ হতে পারে। আমাদের আজকের এই বিশেষ যাত্রা এ পর্যন্তই।